আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত কয়েকদিন হচ্ছে ব্লগ দিতে পারছি না। আমার শরীরটাও ভালো না, মেয়ের শরীরটাও ভালো না। আর বাসার সব কিছু মিলিয়ে আর কি কিছু ব্লগ দেওয়া হচ্ছে না। তো এই ব্লগটা হচ্ছে প্রায় ২৩-২৪ তারিখের দিকে। হুম তো ২৬ তারিখে আমার মেয়ের বার্থডে ছিল। তো সেজন্য মেয়ের বাবা কিছু বাজার করে নিয়ে আসছে। সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে ২টা হাঁস নিয়ে আসছে। হাঁসগুলো তেমনভাবে ক্লিন করা হয় নাই। তারপর কিছু চিংড়ি মাছ এবং ৪টা ইলিশ মাছ নিয়ে আসছে। তো আমি সবগুলো খুলে খুলে দেখছিলাম। তো যখন বাজারটা নিয়ে আসছে তখন প্রায় রাত্র 12:30 বাজে। তো এই সময় আসলে ভালো বাজার পাওয়া কিন্তু খুব টাফ। তারপরও সে যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন মাছগুলো একটু প্রসেসিং করে ফ্রিজে রাখবো। যেমন ইলিশ মাছটা আমি একটু মুছে গায়ের পানিটা, তারপর আমি 2টা ইলিশ মাছ রান্না করব। মানে আমার নিয়ত ছিল যে আমি 2টা ইলিশ মাছ ভাজবো, রান্না করব, আর 2টা ইলিশ মাছ আমি রেখে দিব পরে খাওয়ার জন্য। তো আমি ইলিশ মাছগুলো মুছে পেপার দিয়ে প্যাক করে তারপর আমি পলিতে রাখলাম। এটা আমি শিখেছি আমার কাকির থেকে। কাকি সবসময় দেখি যে ইলিশ মাছ এভাবে রাখে। যদিও কাকির ইলিশ মাছগুলো একদম পদ্মার ইলিশ, কিন্তু এই ইলিশ মাছগুলো পদ্মার ইলিশ ছিল না, আমার দেখেও মনে হয়েছে। তারপরও ইলিশ মাছ এভাবে খোলা রাখলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, গন্ধটা থাকবে না। তো সব কিছু মিলে এজন্য আমি 2টা প্যাক করেছি, আর 2টা আমি এভাবেই পলি করে রেখে দিয়েছি। তা আমি যখন পলি করছিলাম আমার মেয়ে কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছিল। দেখেন, মেয়ে কান্না করতে করতে শেষ। তারপর মেয়ের বাবা মেয়েকে কোলে এনে দিয়ে গেছে। তো পরে ফ্রিজে আমি আমার ইলিশ মাছগুলো প্যাক করে রাখছি, চিংড়ি মাছগুলোকেও আলাদা আলাদা ভাগ করে রেখেছি। তারপর হাঁস, এখন রাত্র 1টা বাজে। আমি হাঁস নিয়ে কি করব? তো একটা হাঁস, প্রথম যে হাঁসটা ছিল সেটা মোটামুটি অনেকটা ক্লিন করা ছিল, হালকা পাতলা কিছু পশম ছিল। তো পশমগুলো আমি বেছে নিয়ে তারপর আমি এটাকে একটু ছেঁকে তারপর ফ্রিজে রাখছি। আমার মনে হয় আমি তো আসলে এত শক্ত হাঁস আমি আসলে কাটতে পারবো না। আমি তেমন মুরগি, হাঁস, মাছ কিছুই তেমন কাটতে পারি না। তো আমার যে আপা আছে উনি তো সকালে আসবে, ওনাকে দিয়ে কাটাবো। এজন্য একটু ছেঁকে রাখছি যে ফ্রিজে রাখলে যদি আবার এগুলো না উঠানো যায় এই জন্য। তো প্রথম হাঁসটা কিন্তু মোটামুটি ভালো ছিল, মোটামুটি অলমোস্ট 90% ক্লিন ছিল। কিন্তু পরের হাঁসটা আমি হাতে নিয়ে তো পুরাই মানে অবাক হয়ে গেছি যে দেখেন হাঁসটা না ভালো করে ক্লিন করে নাই। আমার হাজবেন্ডও ওরকম খেয়াল করে নাই। তো হাঁসটা ভালো করে ক্লিন করে নাই। তারপর সেই হাঁসটা নিয়ে আমার খুব প্যারা হয়েছে। তো যাই হোক, তারপর আর কি করার, হাঁসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমার যে হেল্পিং হ্যান্ড আপা আসছে ওনাকে দিয়ে আমি মাছ আর আমার হাঁস কেটে রাখছি আর কি। তো আজকের পর্যন্তই। ইনশাআল্লাহ আবার সামনে ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।